হামলা দেওয়ার কথা ছিল, যে বলছে যে এটা ভাঙে ফেলবে, এইটুকু এদের কথা। এ রনি ভাই, আমার কাপড়টা নেন, গিতে নাম দিই। হ্যাঁ, ওরা কি আপনাকে আমার কাপড় এটা কি নোটিশ দিয়েছিল আপনাদেরকে? নোটিশ দেন, এরা বলে দিয়েছিল, মুখে বলে গেছে? মুখে বলছিল হ্যাঁ, যে আপনারা কালকে আজকে না, কালকে একটা কথা ছিল, ওরা কালকে আর আসেনি, কালকে গেঞ্জাবাজি থেকে এসেছে, সারাদিন গেঞ্জাবাজি থেকে আসেনি। আজকে সকালবেলা এরা 10:30টার দিকে চলে গেছে। ওরা বলছে, এর আগে বলছে 11টা বাজে ভাঙবে, 10:30টার দিকে কিন্তু কিছু হয়ে গেছে, কিন্তু আমরা কিছু পারেন নাই, যতটুকু পারছি। কিন্তু আমরা গাড়ি গুড়ি কোনো কিছু এর তালা মারিয়ে নিয়েছে, কোনো গাড়ি গুড়ি কিছু বের করতে পারিনি আমরা। আচ্ছা, এখন কি পুনরায় কি আবার বসার মতন ব্যবস্থা হবে, না আপনারা এখানে থেকে চলে যাবেন? আমি করতে পারি না ভাই, কী করবো না করবো এখনো, এরা কি সিদ্ধান্ত করে। মূলত ভাঙার কারণটা কি এগুলো? ভাই এটা সরকারি জায়গা, বুঝেন না, এখানে আমাদের না, এখানে ওই যে আপনার গত মঙ্গলবারে যে ঢাবির এক শিক্ষার্থী যে মারা গেছে, ওর কারণে বেশিরভাগ হয়েছে। হ্যাঁ, তারপরে যে 5 আগস্টের পর থেকে, কিন্তু আগে কিন্তু এরকম কোনো গ্যাঞ্জাম ছিল না। এবং কি আমরা কিছুটা জানতে পারি যে এখানে কিন্তু বিকেল থেকে কিন্তু মাদকের সেবনটা এবং কি মাদক ক্রয় বিক্রয় হতো, এই বিষয় নিয়ে। না ভাই, সেটা আমি পুরো বলতে পারবো না, কিন্তু ওটা তো হয়, কিন্তু সেটা আমরা বলতে মানে কেন ভাঙচুর করতেছে এটাই বলার জন্য আমি ভাই এটা বলতে পারলাম না সলিডভাবে। আমরা কিন্তু যেভাবে কিন্তু এরা কিন্তু শুধু একটু দেওয়ার দরকার ছিল, এরা 11টার সময় 10টার সময় বড় বড় জড়া নিয়ে কিন্তু সব ভাঙিয়ে চল, তালার একটু তালা মারিয়ে নিয়েছে। একটা সামান আমাদের বাইর খালি ফানি, আমাকে ফানি বাইর করো, কিন্তু ফানি বাইর করতে ওই যে বক্স ভাঙিয়েছে, একটা বক্স 12,000 টাকা দাম, দুটো ভাঙিয়ে ফেলছে, একটা বাইর করছে, কিন্তু বক্স 71টা দিয়েছে মাজার মধ্যে বাড়ি, এখন আমি ইয়ে করতে পারি না। জনগণ আবার চাইলে আবার পুলিশকে কথা বলতে পারি? এখানে কি আপনার দোকান ছিল ভাইয়া? হ্যাঁ, আমাদের দোকান ছিল এখানে, যে এখানে সব বাইং একদম। কিসের দোকান ছিল আপনার? এখানে আমাদের 4 দোকান ছিল, হোটেল ছিল, সব বাইং একদম চুরমার করে। আচ্ছা, এটা তো আপনাদেরকে আগে নোটিশ দিয়েছিল? হ্যাঁ, আমরা ভাই মাল সরাইছি যতটুকু পারছি, অল্প কিছু বাকি ছিল, সরাইতে আমাদের দোকানগুলো ভাই। আপনার কয়েকদিন আগে নোটিশ দিয়েছিল? 2 দিন আগে মাত্র। আচ্ছা, তো এই মালগুলো সরাইতেছি, আমাদের ব্যান গাড়ি ছিল এখানে, ব্যান গাড়িটাও ভেঙে ফেলছে। যেহেতু আপনাদেরকে 2 দিন আগে জানাইছিল, তাহলে তো আগে সরানো বেটার। আমরা সরাচ্ছি তো, আস্তে আস্তে করে মাল সরানো লাগবে না। এখন ঢাকা শহর কে কার জায়গা দিবে? আচ্ছা, আমাদের জায়গা বের করে যখন আমরা জায়গা সেভ করছি, তখন এখান থেকে মাল বের করার সময় এগুলো সব ভেঙে। আর সেক্ষেত্রে আপনাদের ক্ষয়ক্ষতি কেমনটা হয়েছে আমাদেরকে যদি একটু জানান। আমাদের প্রায় যা ছিল বেশিরভাগই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের বেঞ্চ ভেঙে ফেলছে, টুল ভেঙে ফেলছে, অনেক কিছু। যে গাড়ি ছিল একটা, এখানে গাড়িটা ভেঙে ফেলছে, ব্যান গাড়ি ছিল, ব্যান গাড়ি ভেঙে ফেলছে, এখানে দোকান ছিল, এখানে আর মাল সামানা ছিল, ওগুলো সব ভেঙে ফেলছে। আচ্ছা, পরবর্তী থেকে আপনারা আবার এখানে বসার মতন কোনো স্পেস কিংবা হবে নাকি, এমনকি চেষ্টা চালাচ্ছেন? এরকম এখনো পরিস্থিতি বুঝতে পারতেছি না, পরে ভাই এটা